ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলবেন, রব্বুল আলামিন ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। কিন্তু এর চেয়ে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আমি পুত্র থাকবো জান্নাতে, আমার পিতা থাকবে জাহান্নামে। এর চেয়ে আমি ইব্রাহিমের জন্য লাঞ্ছনা, লজ্জা, গঞ্জনার কি হতে পারে? আল্লাহ পাক তখন জবাব দেবেন, ফায়াকুলুল্লাহ ইন্নী ক্বাদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ পাক জবাবে বলবেন, ইব্রাহিম শোনো, তাম পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আমি আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে পিতার প্রতি এই মহব্বত দেখে আল্লাহ তাআলা তাৎক্ষণিক আজরের উপর আল্লাহর গজব নাজিল করবেন। আল্লাহ পাক এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, ও ইব্রাহিম, উনজুর ইলা মা বাইনা রিজলাইক। ইব্রাহিম, তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটুখানি তাকায় দেখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখবেন, ফাইযা হুয়া বিযীখুন মুলতাতিখুন। তাকায় দেখবেন নিকৃষ্ট এমন একটা ঘৃণিত জানোয়ারে পরিণত হয়েছে তার বাবা। চারদিকে তাকালেও ঘৃণা হয়। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন্নার। তার পায়ের মধ্যে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি এই ঘটনা দিয়ে আপনাদের সামনে শুধুমাত্র এই এক্সাম্পলটা দিতে চেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত উঁচু দরজার নবী ছিলেন। তিনি আল্লাহর খলিল, আল্লাহর এমন দুষ্ট তিনি কাল হাসরের মাঠে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতের পোশাক পরিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? এই সম্মাননা কেন তাকে দেওয়া হবে শোনেন। আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর তাওহীদ একাত্মবাদ এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আত্মীয় স্বজন ছাড়া হয়েছেন, মা বাবা ছাড়া হয়েছেন, বন্ধু বান্ধব ছাড়া হয়েছেন, স্বজাতির কাছের মানুষগুলা হাত ছাড়া হয়েছে, নিজের জন্মদাতা পিতা পর্যন্ত তিনি হারিয়ে ফেলেছেন। ঠিক না ব্যাটিক? জুড়ে বলেন। পিতাকে ডেকে বলেছিলেন, ইয ক্বালা লিকাওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। নিজের এলাকার মানুষদেরকে ডেকে বললেন, ইব্রাহিম, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এই সমস্ত মূর্তিগুলা কিসের মূর্তি, কিসের ভাস্কর্য যেগুলার তোমরা আরাধনা করো, পূজা করো, ইবাদত করো? এলাকার লোকেরা জবাবে বলেছিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম, আমরা আমাদের পূর্বপুরুষকে এগুলার আরাধনা করতে পেয়েছি, এই জন্য আমরাও এগুলার ইবাদত করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা সুস্পষ্ট একটা গুমরাহির মধ্যে নিমজ্জিত আছো। কথা শোনার পরে এলাকাবাসী বলল, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। ইব্রাহিম, আজিতানা বিল হাক্কি, তুমি যে বলো এগুলো আমাদের দেবদেবী না, এগুলো আমাদের উপাস্য নয়, আমাদের মাবুদ নয়, তুমি কি আমার সাথে মজাক করো নাকি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করো, আমাদের সাথে মজাক করো? প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দেওয়া বলেন, নবী রাসূলুল্লাহ কি তার কওমের সাথে ঠাট্টা করতেন? আরো জোরে বলেন। দুষ্টুমি করতেন, মজাক করতেন? সিরিয়াস ম্যাটার, একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তারা বলছে, আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন। ইব্রাহিম, আমাদের সাথে কি তামসা করতেছো তুমি? তারা প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হয় নাই, বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার এ কথা বোঝাতে চেষ্টা করেছেন, মূর্তি মানুষের হাতের তৈরি, এগুলার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে।
একেবারে কমন একটা ব্যাপার, একেবারে সহজ একটা ব্যাপার। আজকে আপনাদের সামনে কথাগুলো খোলামেলা এই জন্য বলতে হয়, আমাদের বড় দুঃখ হয়, আমাদের বড় কষ্ট হয় যে মুসলমানদেরকে আমরা মূর্তির অসারতা বোঝাতে হয়। আরে বাবা, মূর্তির অসারতা তো মুশরিকদেরকে বোঝানোর কথা ছিল, কথা বলেন না ভাই? যারা মুশরিক তাদেরকে দাওয়াত দিয়ে বোঝানোর কথা ছিল যে এগুলার কোনো ক্ষমতা নাই, এগুলার কোনো শক্তি নাই। কিন্তু বড় আফসোস, এই 21 শতাব্দীতে এসে 1500 বছর পরে এসে মুসলমানদেরকে ওয়াজ করে বুঝাইতে হয় যে মূর্তির কোনো ক্ষমতা নাই। এটা আমাদের জন্য বড় লজ্জা। কেন বুঝাতে হয়? কারণ এটা হচ্ছে শেষ জামানা, যে জামানা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। জামা উম্মতের একটা অংশের মানুষেরা মূর্তি পূজা করবে। আজকে তাই হয়েছে। সমাজের অসংখ্য মুসলমানেরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তারা দেবদেবীর পূজায় শুধু অংশগ্রহণে করে না, বরং মূর্তির শক্তির প্রশংসা করে, এমনকি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। গত দুর্গা উৎসবে চাঁদপুরের এক এমপি পদপ্রার্থী, তিনি হিন্দু জনগোষ্ঠীর সামনে সামান্য কয়েকটা ভোট পাওয়ার জন্য মুসলমানের সন্তান দাঁড়িয়ে বলছে 2023 সালে মা দুর্গা 10 হাতের ক্ষমতা নিয়ে এসেছে এবং সেই হাতের শক্তির কারণে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। এটা মুসলমানের সন্তান এই কথা জনসম্মুখে বলেছে মিডিয়ার সামনে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে আওয়াজে বলতে হবে, নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা মুসলমানদের মুখ থেকে বের হচ্ছে। জাতি কি মেসেজ পাচ্ছে? বড় আফসোস লাগে আমাদের জন্য। কিয়ামতের আগে এই সমাজের নেতৃত্ব চলে যাবে মূর্খদের হাতে। রুয়াসাউহুম জুহালুহুম, এটার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি। কোরআন সুন্নাহর জ্ঞান নাই, মুখে যা আসে তাই বলে, তারাই সমাজের নেতা হওয়ার জন্য পাগল করা হয়ে যাচ্ছে। ঠিক না? ঠিক। ওই ঢাকাতে এক এমপি পদপ্রার্থী মহিলা, সেই মহিলা বলেছে, গণসংযোগ চালাতে গিয়ে মহিলা বলে ফেললো যে পুরুষরা যে 4 বিয়ে করতে পারে এই অধিকার তো আমরা দেই নাই কাউরে। এই পুরুষরা 4 বিয়ের অধিকার কোথায় পেয়েছে? কোথায় পেল এই অধিকার? আমি আমার সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মুসলমানের সন্তানের মতো গর্জে উঠে জবাব দেবেন, পুরুষকে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? আল্লাহর নাম বলতে কারো কোনো আপত্তি নাই তো? কোনো কষ্ট নাই তো? একটু জোর আওয়াজে বলতে হবে, 4 বিয়ের অধিকারটা কে দিয়েছেন? ইসলামী শরিয়াত এটা ফরজ করে নাই, পুরুষকে বাধ্যও করে নাই, এমনকি 4 বিয়ে করতে উৎসাহিতও করে নাই। বরং প্রয়োজনে যে পুরুষ ইনসাফ করতে পারবে তার যদি প্রয়োজন হয় শর্ত সাপেক্ষে জায়েজ করা হয়েছে। এই জায়েজটা আমরা করিনি। কোরআন বলেছে সূরাতুন নিসা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান। বিবাহ করো তোমরা 2টা 2টা, 3টা 3টা, 4টা 4টা বিবাহ করো, তবে মনে রেখো ইন খিফতুম আল্লা তাদিলু, এই স্ত্রীদের মধ্যে ভরণ পোষণে কিংবা আচরণে ভারসাম্য করতে পারবে না, ইতিদাল, তুমি ইনসাফ করতে পারবে না। এরকম যদি শঙ্কা তোমার মধ্যে হয় যে আমার দ্বারা জুলুম হয়ে যাবে, এক পক্ষকে আমি বেশি সাপোর্ট দিব আরেক পক্ষকে কম সাপোর্ট দিব, এরকম যদি মনে হয় ফাওয়াহিদাতান, তাহলে তোমার ভাগ্যে 4 বিয়ে 2 বিয়ে তো 4 বিয়ে তো দূরের কথা, তুমি 2টাও করতে পারবা না। তোমার জন্য কয়টা? জুড়ে বলেন না ভাই? তাহলে আল্লাহ তাআলা শর্ত সাপেক্ষে পুরুষের জন্য 4 বিয়ের অধিকার দিয়েছেন। এই আইন তো আল্লাহর, বিধান তো আল্লাহর। এই মহিলা বলছে, এই ভদ্র মহিলা, তাকে ভদ্র বলবো না অভদ্র বলবো আবার বুঝে আসে না। নির্বাচনের মাত্র নমিনেশন পেয়েছে, ক্ষমতায় এখনো যায় নাই, যাওয়ার আগেই বলা শুরু করেছে অধিকার কে দিয়েছে। আমরা এমন সমাজ ব্যবস্থা চাই না, নাউজুবিল্লাহি মিন যালিক। এমন সমাজ ব্যবস্থা চায় না মানে আল্লাহর যে বিধান সমাজে চালু আছে ওই সমাজ সে চায় না। তাহলে এই ভদ্র মহিলাকে আমার জিজ্ঞেস করতে মানে চায়, তাহলে আপনি কোন সমাজ চান? আপনি কি তসলিমা নাসরিনের পেতাত্তা? আমার তো মনে হয় এই মহিলা তসলিমা নাসরিনের ডিম থেকে ফুটফুটা বাচ্চা, চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা বলেন?
ইসলাম বিরোধী বক্তব্য যাদের মুখ থেকে বের হবে তারা এমপি তো দূরের কথা, এলাকার চৌকিদারও হতে পারবে না। মুসলমানদের দেশে মুসলমান গর্জে উঠতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মূর্খ মানুষগুলো সমাজ ছেড়ে যাচ্ছে। ক্ষমতার লোভ এবং লালসা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে মানুষের মধ্যে। ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জঘন্য নেতৃত্বের ব্যাপারে জাতিকে সতর্ক করেছিলেন। হুজুর বলেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ। তোমাদের মধ্যে নেতৃত্বের লোভ চলে আসবে, তবে মনে রেখো নেতৃত্বের লালসা যাদের অন্তরে আছে, এই নেতৃত্ব সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের জন্য বড় আফসোস এবং পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে। নেতৃত্ব যারা দিচ্ছেন খুব সাবধান। নিঃসন্দেহে সৎ নেতার মর্যাদা আছে, আর সে মুআল্লার ছায়াত আল্লাহ পাক তাকে স্থান দিবেন। যদি বলেন আল্লাহু আকবার। যে নেতা সৎ হয়, ইনসাফগার হয়, আমানতদার হয়, ইমানদার হয়, তাকওয়াবান হয়, পরহেজগার হয়। সৎ নেতৃত্বের প্রসঙ্গক্রমে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেই, কারণ সামনে নির্বাচন আসতেছে। নেতৃত্ব তো খুঁজে নিতে হবে এই সমাজের ভেতর থেকেই, কথা ঠিক নেবে ঠিক? সৎ এবং যোগ্য নেতৃত্ব এই সমাজে আসুক, এটা আপনারা চান? মন থেকে চান? কারা কারা চান হাত দেখি তো। সৎ এবং যোগ্য মন থেকে চাচ্ছেন? সৎ এবং যোগ্য নেতৃত্ব আমরা চাই, আল্লাহ যেন কবুল করেন। একটু জোরে বলেন আমিন। তবে আপনাদের খুঁজে নিতে হবে, এমন যেন না হয় মুখে মধু অন্তরে বিষ। এরকম নেতা সমাজের মধ্যে আছে না নাই? ছোট্ট একটা এক্সাম্পল দিই বোঝাবার জন্য। কয়েক বছর আগে নারায়ণগঞ্জের এক মাহফিল হলো। মাহফিলে আমি প্রধান বক্তার বক্তৃতা করার আগে প্রধান অতিথি হাতে মাইক নিলেন। মাইক নিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলেন। সেই বক্তব্যে তিনি মাদক বিরোধী এক বিশাল বক্তব্য দিলেন। তো মাদক বিরোধী বক্তব্য দিলে তো কোরআনের পক্ষে হলো, কোরআন তো মাদকের বিরুদ্ধে, ঠিক নেবে ঠিক? আমি খুব খুশি হয়েছি, আর মাহফিলে তার জন্য দোয়া করেছি, আর বলেছি আল্লাহ এরকম নেতা সমাজ থেকে মাদক মুক্ত করতে চায়, আল্লাহ পাক তুমি কথা কবুল করো, তার আত্মীয় স্বজনকে কবুল করো। অনেক দোয়া করেছি। দোয়া করে মাহফিল শেষ করে স্টেজ থেকে যখন নেমে যাচ্ছি, মাহফিলের কর্তৃপক্ষ একজন আমাকে স্টেজের কর্নারে কানের কাছে মুখে না আমাকে বলছে, হুজুর যার জন্য এত দোয়া করলেন তারা চিনেন নাকি? আমি বললাম না, তারা চিনি না। তো ইনি হচ্ছে আমাদের এলাকার মাদকের ডিলার। আল্লাহর কসম, আমাকে বলে আপনি যার জন্য দোয়া করলেন ইনি হচ্ছেন এই এলাকার মাদকের ডিলার। আমি শুনে পুরা মনে হচ্ছে আমার মাথার উপরে আসমান ভেঙে পড়ল। আমি বললাম যে এটা কোনো কথা হলো ভাই? মাহফিলের প্রধান অতিথি মাদকের ডিলার হয় কি করে? তিনি বললেন ইনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে মাহফিলে দাওয়াত না দিলে মাহফিল আকা করতেই দেবে না, এই জন্য দাওয়াত দিয়েছে। কিন্তু তিনি এমন গিরগিটি, তিনি বুঝেন কোন পাত্রে গেলে কোন রং ধারণ করতে হয়। উনি সিচুয়েশন বুঝেন, যে সেখানে কোনো আলেম ওলামা আছে, পীর বুজুর্গ আছে, ইমানদার মানুষরা আছে, কোন কথা বললে আপনারা গিলবেন এটা উনি খুব ভালো জানেন। সমাজে এরকম গিরগিটি মার্কা নেতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমি ছোট্ট এক্সাম্পল দিয়ে মনে রাখবেন, সারা বছর মসজিদ মাদ্রাসার পক্ষে থাকে না, আলেমদের পক্ষে থাকে না, সুযোগ পেলে আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেয়। একটু জোরে বলতে হবে। কথায় কথায় বলে যে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। আলেম ওলামাদের উত্থানকে মৌলবাদ বলে কটাক্ষ করে, বিদ্রুপ করে, ব্যঙ্গ করে। এমনকি দাড়ি, টুপি, পাঞ্জাবি, ইসলামী সংস্কৃতি, তাহাজিব, তামাদ্দুন তার পছন্দ হয় না। এরকম নেতা সমাজে আছে না ভাই? বিগত স্বৈরাচার আমলটা আপনারা অনেকেই দেখেছেন, সংসদে দাঁড়িয়ে মাদ্রাসা সম্পর্কে এমন ব্যঙ্গ করেছে যেগুলা জঙ্গি তৈরির কারখানা। আবার কেউ কেউ বলেছে ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা গড়ে উঠেছে। আবার তৎকালীন যুগের এক শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে এই সমস্ত মাদ্রাসার কারণে প্রাইমারি স্কুলের জনপ্রিয়তা কমে গেছে।
এরকম কত কথা যে মাদ্রাসার বিরুদ্ধে তারা বলেছে, এই সমস্ত কথা যারা বলে ঠিকই দেখবেন আবার নির্বাচন আগে মাথায় টুপি টাপি দিয়ে দৌড়ায় মসজিদে যায়, গিয়ে বলে হুজুর এই যে মাথাটা পাচ্ছি আপনার বরকতে হাতটা একটু মাথায় দিয়ে দোয়া করে দেন। কি আছে না নাই? শুধু শেরপুর অঞ্চলে এরকম ভণ্ডামি নাই, সারা বাংলাদেশে আছে। কি বলেন আছে না নাই? না, এরকম হওয়া যাবে না। আমরা এমন নেতা চাই না, আমরা এমন নেতৃত্ব চাই যে ব্যক্তি সারা জীবন বলবে আমরা আল্লাহর কোরআনের পক্ষে আছি। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে কোন আমিন, আর জোরে বলুন আমিন। সৎ নেতৃত্ব এরা এলাকার জন্য বড্ড প্রয়োজন। আল্লাহ পাক যেন ওই সমস্ত জাহেল মূর্খ যারা কোরআন সুন্নাহ সম্পর্কে যারা বাজে কথা বলে তাদের অনিষ্ট থেকে দেশ এবং জাতিকে হেফাজত করে নেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম। তাওহীদ প্রতিষ্ঠার জন্য কাছের মানুষকে হারিয়েছেন, নিজের পিতাকে হারিয়েছেন, আত্মীয় স্বজনকে হারিয়েছেন, মানুষের সামনে প্রমাণ করতে চেয়েছেন মূর্তির কোনো ক্ষমতা নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আজকে মুসলমানদের দেশে মুসলমানের ছেলেমেয়েরা মূর্তির সামনে গিয়ে হাজিরা দেয়। শুধু হাজিরাই দেয় না, মূর্তির ক্ষমতার প্রশংসা করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এক আনা ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো আছে? কোন দুর্গার, কোন দরগার, কোন মাজারের, কোন পীরের, কোন খানকার, কোন আলেমের? ওই যে আপনারা আলেমের পায়ে গিয়ে সেজদা দেন, যে সে আলেম, তারা তো আলেম না, এগুলো জালেম। ঠিক কিনা চিল্লাই বলেন? নিজের পায়ে সেজদা গ্রহণ করে, ওগুলা কি আলেম না জালেম? জালেম। জালেমরা আলেমের বেশ ধরেছে, মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, টাকার ব্যবসা করতেছে। জিজ্ঞেস করলে তর্ক করে, মুখে মুখে তর্ক করে বলে এটা আধ্যাত্মিক ব্যাপার। কি ব্যাপার? বলে আধ্যাত্মিক ব্যাপার। আমরা এখানে শারঈ সেজদা দেই না, এটা আমরা তাহিয়ার সেজদা দেই, সম্মানের সেজদা দেই, তাজিমি সেজদা দেই। নাউজুবিল্লাহি মিন যালিক। সেজদা হবে একমাত্র কার সামনে? মূর্তির কোনো ক্ষমতা আছে? দেখুন মূল কথায় ফিরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পিতাকে বুঝালেন, তিনি বুঝলেন না। এলাকাবাসীকে বুঝালেন, তারাও বুঝলো না। কত ভাবে হেদায়েতের কথা শোনালেন, কেউ কথা নেয় না। কৌশল অবলম্বন করলেন। এলাকার মানুষ চলে গেছে মেলায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলায় যান না। মেলায় তাকে ডাক দিয়েছে, ইব্রাহিম চলো মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললে ইন্নী আনা সাকিম, আমি অসুস্থ। নবী হয়ে তো মিথ্যা কথা বলতে পারেন না, তিনি মিথ্যা বলেন নাই। অসুস্থ দুই ভাবে বলা যায়, একটা অসুস্থ হচ্ছে শারীরিকভাবে অসুস্থ, আর একটা হচ্ছে মানসিকভাবে অসুস্থ। শারীরিক অসুস্থতাকে আরবিতে বলা হয় মারিজুন, আর সাকিম মানে হচ্ছে মানসিকভাবে অসুস্থ, আত্মিকভাবে অসুস্থ। একজন নবীর সামনে, নবীর পিতা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির সামনে সেজদা দেয়, নবীর কি মানসিকভাবে সুস্থ থাকার কথা? আরো যদি বলেন, তার তো মানসিকভাবে সুস্থ থাকার কথা নয়। তিনি এটাই বুঝিয়েছেন যে আমি সুস্থ নই। এলাকার মানুষ সব চলে গেছে মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মন্দিরে। মন্দিরে গিয়ে দেখে বড় বড় মূর্তিগুলো দাঁড়ায় আছে, আর সামনে খাবারের কোনো অভাব নাই। প্রসাদ, উৎসর্গিত খাবার সব দেওয়া আছে। তিনি ঢুকলেন, ঢুকার পরে দেখতে পেলেন সুন্দর বাহারি রকমের খাবার সাজানো আছে। মূর্তিগুলাকে ডেকে বললেন, কি ব্যাপার, মা লাকুম লা তাকুলুন? এত এত খাবার আছে, খাবার খাও না কেন? খাবার তো খাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কথা বলেন, কথার কোনো জবাবও দেয় না। এবার তিনি জিজ্ঞেস করলেন, ওয়া মা লাকুম লা তানতিকুন? খাবার তো তোমরা খাওই না, আবার কথা জিজ্ঞেস করি, কথার জবাবও দাও না। কি বলেন, মূর্তি কথার জবাব দিতে পারে? তিনি বললেন, হয়তো আজকে জবাব দিতে হবে, না হলে কুরআন নিয়ে আসছি তোদেরকে হেদায়েত করার জন্য। আজকে কি নিয়ে আসছি? কুরআন নিয়ে এসেছি তোমাদেরকে হেদায়েত করার জন্য। একেবারে যখন মুখ থেকে কোনো আওয়াজ নেই, তখন তিনি সমস্ত মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করলেন, গুড়িয়ে দিলেন।
ইল্লা কাবীরাল লাহুম। কোরআনে কারীমে সূরা আম্বিয়ার ভাষায় শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক বলছেন ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সমস্ত মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছেন, শুধু মাঝখানে বড় মিয়া যে একটা আছে ওটাকে কিছু করে নাই। ওটাকে না ভেঙে ওটার কাদের উপর কুড়ালটা ঝুলায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে প্রস্থান করলেন। এলাকার মানুষ যখন মেলা থেকে ফিরে এসেছে, এলাকার মানুষ তো দেবদেবীর প্রতি বিরাট ভক্তি আর শ্রদ্ধা তাদের। মনে মনে ভাবলো মেলা থেকে এত খাবার আনলাম, একটু দেবতাকে কিছু উৎসর্গ করে দিয়ে যায়। এবার দেবতার কাছে গিয়ে দেখে মূর্তিগুলা সব ভেঙে টুকরা টুকরা করা হয়েছে। তারা বলল ক্বালু মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের দেবদেবীর সাথে, দেবতার সাথে এই আচরণগুলো কে করেছে? যে করেছে সে নিশ্চয়ই জালেম। তদন্ত কমিটি গঠন করা হলো। নমরুদ চতুর্দিক থেকে লোক লাগিয়ে দিয়েছে, কে এটা করেছে, কে করেছে। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লা'আল্লাহুম ইয়াশহাদুন। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে সামি'না ফাতান, একটা যুবকের নাম আমরা শুনেছি, ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম। ইব্রাহিম নামক একজন যুবকের সন্ধান পেয়েছি। সব সময় আমাদের দেবতাদের সমালোচনা করে, বলে এগুলার কোনো শক্তি নাই, এগুলার কিচ্ছু নাই, সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। নমরুদ বলল তাই নাকি? তাহলে কাজ করো, যদি সেই হয়ে থাকে তাহলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাও, তার কঠিন বিচার হবে। ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, জনসম্মুখে তাকে এনে ডেকে হাজির করো, যাতে করে মানুষ এই বিচারের সাক্ষী হয়ে থাকতে পারে। ভবিষ্যতে আমাদের দেবদেবীর দিকে কেউ চোখ তুলেও না তাকায়, আমরা এমন শিক্ষা তাকে দেব, তাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, বেইজ্জত করবে। ভাইরা আমার, এক বাক্যে আপনারা জবাব দিয়ে বলতে হবে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। আল্লাহ পাক যদি কাউকে ইজ্জত দিতে চায়, পৃথিবীর মানুষ কি তাকে লাঞ্ছিত করতে পারে? আর আল্লাহ যদি কাউকে বেইজ্জত করতে চায়, পৃথিবীর মানুষ কি তাকে ইজ্জত দিতে পারে? পারবে না। সকল ক্ষমতার মালিককে। আল্লাহ পাক চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করবেন। সমস্ত মানুষ একত্রিত হয়েছে, সমস্ত মানুষের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দাঁড় করায় দেওয়া হলো, এবার তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করে বলছেন, ইব্রাহিম আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমাদের এই দেবতার সাথে এই আচরণ কি তুমি করেছো? আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল অবলম্বন করে বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। আমি তো এদের সাথে আচরণ করিনি, তবে আমার মনে হয় এদের মাঝখানে যে বড় মিয়া আছে, বড় মিয়াই কামটা করছে। সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার বলেন। এই বড় মিয়া কাজটা করেছে, কারণ এই বড় মিয়া কুড়াল কান্দে নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ পড়েন। দেখেন পয়েন্টে বিচারকদেরকে কেমনে আটকায় দেয়। তিনি বলছেন, আমার তো ধারণা এই কাজগুলা বড় মিয়া করেছে, আর আপনারা সন্দেহ করেন কেন? আসামি তো একেবারে কুড়াল কান্দি নিয়ে দাঁড়ায় আছে। ঠিক না? ঠিক। খাবার নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি হয়েছে মনে হয়, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হয়েছে বোধ হয়। ক্ষমতার দ্বন্দ্ব আছে না নাই দেশে? আরো জোরে বলেন। ক্ষমতা নিয়ে হয়তো মারামারি হয়েছে, তা না হলে যে কুড়াল কান্দি নিয়ে দাঁড়ায় আছে, কুড়ালের মধ্যে তো মাটি মুটি লেগেই আছে, তাহলে আসামি তো দাঁড়ায় আছে। জিজ্ঞেস করেন কেন ভাঙা হয়েছে, এই প্রশ্ন তিনি করলেন।
قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। যদি এরা কথা বলতে পারে এদের কাছ থেকে একটু জবাবটা নেন। যখনই বলেছে যদি কথা বলতে পারে জবাব নেন, তখন তো এদের আর কোনো জবাব নাই, এরা নমনীয় হয়ে গেল। আল্লাহ বলছেন ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। আল্লাহু আকবার বলেন। এরা এই দেখবেন যে বিচারক যারা হয়, সালিশি যারা করে, তারা দুইটা ভাগে ভাগ হয়। এখানে এক পক্ষ ডান পাশে বসে, আরেক পক্ষ বাম পাশে বসে। এরপরে কোনো পয়েন্টে আটকায় গেলে নিজেরা নিজেরা কানা ঘোষা করে যে এটা বলো, এটা বলো, কথা বলে না। শেরপুর এরকম হয় না? মানে দেখবেন গ্রুপ হয়, হ্যাঁ ধরেন গ্রুপ ক গ্রুপ খ, মাঝখানে বিচারক প্যানেল বসেছে, উভয় পক্ষের বক্তব্য দেওয়া হচ্ছে। টু দ্য পয়েন্টে কোনো একটা জায়গায় আটকায় গেছে, তখন একে অপরে কানা ঘোষা করে বলে এটা এটা বলো, এটা বলো। এরকম হয় না? এরকম হয়। ঠিক এই ঘটনা ঘটেছে। ফারাজাউ ইলা আনফুসিহিম, মানে ওরা নিজেদের দিকে ফিরে আসলো। মানে এতক্ষণ তো টার্গেট ছিল ইব্রাহিমের দিকে কথার তীর ছোড়া বাদ দিয়ে এখন নিজের মধ্যে আত্মসমালোচনায় পড়ে বলতেছে ইন্নাকুম আনতুমুজ জালিমুন। মানে হচ্ছে ইন্নাকুম আনতুমুদ দাঈফুন আনতুমুদ দুআফা। তোমরাই তো দেখা যায় দুর্বল যুক্তি প্রমাণ স্থাপন করতে। কারণ ইব্রাহিম যে যুক্তি দাঁড় করিয়েছে, যে কথা বলেছে, এই কথা বলার কাছে তোমাদের কোনো যুক্তি নাই, তোমরা দুর্বল হয়ে গেছো, তোমাদের কোনো যুক্তি তর্ক আছে? তারা বললো এখানে আর কি বলবো, ইব্রাহিম তো এমন এক কথা বলে ফেলেছে যে যদি এরা কথা বলতে পারে এদের কাছ থেকে জবাব নাও। এখন আমাদের মাথা নষ্ট, ওদের মাথা নষ্ট হয়ে গেল। এরা বলা শুরু করলো, দেখেন এখন নমনীয় হয়ে গেছে। প্রথম তো খুব রাগ ছিল, এখন নমনীয় হয়ে লজ্জিত হয়ে সুম্মা নুকিসু আলা রুউসিহিম। নুকিসু আলা রুউসিহিম মানে হচ্ছে মাথা নত করে, বশ্যতা স্বীকার করে, কণ্ঠের আওয়াজ নমনীয় হয়ে, যুক্তিতর্কে হেরে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে এখন বলা শুরু করলো লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ইব্রাহিম বাবা, তুমি তো ভালো করেই জানো এরা কোনো কথা বলতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পয়েন্টটা আটকে দিয়েছেন। ও আচ্ছা, কথা বলতে পারে না, বলে না। এখন তিনি এদেরকে ধরে ফেলেছেন। তিনি বললেন ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। তাহলে এই তোমাদের অবস্থা, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে আল্লাহকে বাদ দিয়ে তোমরা এই সমস্ত অথর্ব অকর্মণ্য দেবদেবীর পূজা করো। মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, না তোমাদের কোনো উপকার করতে পারে, না তোমাদের কোনো ক্ষতি করতে পারে, এমনকি কথা পর্যন্ত বলতে পারে না। আল্লাহু আকবার বলে। আচ্ছা, এই কথার সামনে কোনো কথা আছে? তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে এমন মাবুদের ইবাদত করা শুরু করেছো যে না তোমাদের কোনো উপকার করতে পারে, না তোমাদের কোনো অকল্যাণ করতে পারে, না অপকার করতে পারে, না কথা বলার মতো যোগ্যতা তাদের আছে। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ ফালা তা'কিলুন। ধ্বংস তোমাদের জন্য, ধিক্কার তোমাদের জন্য, ধিক্কার তোমাদের ওই সমস্ত মাবুদের জন্য যেগুলোর পূজা তোমরা করো। নিজে দাঁড়িয়ে থাকার শক্তি ওদের নাই। এতগুলো হাত আছে, এতগুলো খাবার সামনে দেওয়া আছে, একটা মাছি এসে যদি খাবারগুলো ছিনায় নিয়ে যায়, এতগুলো হাত থেকে একটা হাত দিয়া বারণ করার শক্তি এদের নাই। ঠিক না ঠিক? এগুলোর পূজা করো। এখন এরা দুর্বল, যখন যুক্তিতে তর্কে সব জায়গায় হেরে গেল, তখন তারা পেশি শক্তি খাটাবার সিদ্ধান্ত গ্রহণ করলো। তখন তারা নিজেরা বলা বলে শুরু করলো, এর সাথে যুক্তি তর্কে পারা যাবে না, এক কাজ করো। তখন তারা সিদ্ধান্ত নিয়ে নিল ইব্রাহিমকে যুক্তি তর্কে হারানো যাবে না, কারণ সত্যের সামনে কখনো অসত্যের বিজয় হতে পারে না, সত্যের বিজয়ে চিরন্তন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তখন তারা বলল এর সাথে যুক্তি তর্কে গিয়ে কোনো লাভ নাই, পারলে এরা আগুন দিয়ে জ্বালায় দাও। নাউজুবিল্লাহ। হাররিকুহু
আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করো, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের দেবদেবীদেরকে সাহায্য করো, কারণ তোমাদের দেবদেবীরা বড় বিপদ আছে এই লোকটার কারণে। দেবদেবীদেরকে সাহায্য করো, এই লোকের কারণে মহা মুসিবত। কোন সময় জানি বড় মিয়ার গায়ে হাত তোলে। ভাইরা আমার, চিন্তা করেন আমাদের সাহায্য করেন কে? আর এরা এমন খুদার ইবাদত করে যে খুদার সাহায্য বান্দা গিয়ে নিজে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইতিহাস বলছেন, এরা সিদ্ধান্ত নিয়ে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। বিরাট বড় আগুনের কুণ্ডলি জ্বালিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলা হলো। অগ্নিকুণ্ডের মধ্যে তাকে উলঙ্গ করে ফেলে দেওয়া হলো। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, নবী ইব্রাহিম আজকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, নিজের কারণে নাকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য এটা হয়েছে। এই দৃশ্য কি রবের চোখের সামনে আসে না? নাই। আল্লাহর সামনে আসে না এগুলো? আল্লাহ পাক সব দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা জান্নাতের ভেতর থেকে বেহেশতের একটা পোশাক পাঠায় দিলেন জিবরাইলকে দিয়ে, জিবরাইল যা, আমার খলিল ইব্রাহিম সে আগুনের মধ্যে উলঙ্গ থাকতে পারে না, তার জামা তো খুলে নেওয়া হয়েছে, তাকে জান্নাতের পোশাক পরায় তারে সম্মানিত করে দে। জমিনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বেহেশতের পোশাক পরিয়ে দিলেন। এত আরামের সময় তিনি ওই অন্ধকার আগুনের মধ্যে কাটালেন। আল্লাহ পাক বলছিলেন, আমি আগুনকে হুকুম করে দিয়ে বলেছিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আগুনকে আমি হুকুম দিয়েছিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এর আগুন আমার নবী ইব্রাহিমের জন্য আরামদায়ক, ঠান্ডা হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগুন হুকুম মানে কার? বাতাস হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে শুধুমাত্র ঠান্ডা বানায় দেন নাই, একেবারে আরামদায়ক ঠান্ডা বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম খলিল বলেন, 40 দিন আমি অগ্নিকুণ্ডের মধ্যে ছিলাম। এই জীবনে যতটুকু লম্বা সময় আমি হায়াত পেয়েছি, আমি সবচাইতে আরামের সময় আমি ওই আগুনের মধ্যে কাটিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সত্য পথে থাকতে গেলে অনেক সময় নিজের আপনজনকে হারাতে হয়, এরপরেও সত্য পথ থেকে বিচ্যুত হতে হয় না। এটাই ইসলাম, এটাই ঈমান, ঈমানের দাবি এটা। কোরআন কারীমের সূরা মুজাদালার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতে মুজাদালার মধ্যে বললেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের তরজমা একটু বুঝার চেষ্টা করেন ঠান্ডা মাথায়। এক বাক্যে জবাব দেয় বলুন, আমার আল্লাহ কোরআনে কোনো ভুল কথা বলেছেন? কোনো মিথ্যা তথ্য দিয়েছেন? আল্লাহর কোনো কথার মধ্যে সংশয় করলে মানুষের ঈমান থাকবে? জোর আওয়াজে বলুন, ঈমান থাকবে। আল্লাহ পাক সূরা মুজাদালার একেবারে সর্বশেষ আয়াতে বলছেন, ও নবীজি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনে আমি আল্লাহর উপরে, ঈমান আনে পরকালের উপরে, এমন কোন কওমকে আপনি পাবেন না, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা, যে তারা আমি আল্লাহর দুশমনদের সাথে, আমার রাসূলের দুশমনদের সাথে সখ্যতা রাখে, মোহাব্বত রাখে, ভালোবাসা রাখে। ঈমানদার কখনো এমন হবে না। এমন কি আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা দুশমনী রাখে, তারা যদি তাদের বাবাও হয়, ওয়ালাউ কানু আবাহুম নিজের পিতা হয়, আও আবনাহুম নিজের সন্তান হয়,
আও ইখওয়ানাহুম নিজেদের ভাই হয়, আও আশীরাতাহুম নিজের নিকটতম আত্মীয় স্বজন যদি হয়ে যায়, এরপরেও তারা আত্মীয় ছাড়বে, বাবাকে ছেড়ে দিতে পারবে, সন্তান ছাড়তে পারবে, পিতাকে ছাড়তে পারবে, কিন্তু আমি আল্লাহ এবং আমার রাসূলের মহব্বত এবং দ্বীন ছাড়তে পারবে না। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? এটার নাম ঈমান, এটার নাম ইসলাম। সাহাবায়ে কেরাম কোরআনকে মহব্বত করে আল্লাহ রাসূলকে ভালোবেসে তারা দেশান্তরিত হয়েছেন, দেশ ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, স্ত্রী সন্তান ছেড়েছেন। ঠিক আছে? আচ্ছা, স্ত্রী সন্তান পর্যন্ত ছেড়েছেন, কিন্তু তারা দ্বীন ছাড়েন না, ঈমান ছাড়েন না। এমনকি আল্লাহ এবং রাসূলের দুশমন যারা, তাদের সাথে কোনো মুসলমানদের মোহাব্বত থাকতে পারে না। এই কথাটি কি আমার নাকি আল্লাহ পাকের? একটু জোরে বলতে হবে ভাই। আল্লাহ পাক যাদের মোহাব্বত রাখবে না তারা যারা পরকালে বিশ্বাসী, আমি আল্লাহ বিশ্বাসী, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমি আল্লাহ এবং আমার রাসূলের দুশমন যারা, তাদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই কথাটা 28 নম্বর পারার হিফজ কোরআন শরীফের 4 নম্বর পৃষ্ঠায় একেবারে শুরুতে আপনি পাবেন। এটা সূরা মুজাদালার সর্বশেষ আয়াত। এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহর দুশমন রাসূলের দুশমনের সাথে আমাদের কোনো খাতির থাকতে পারে? আওয়াজ যারা দেন না, এই যে মনে হয় একটু একটু দিলে দিলে মোহাব্বত আছে, একটু জোর আওয়াজে বলুন, মোহাব্বত থাকতে পারে? এই মূলনীতি মাথায় রেখে সামনে চলুন। এবার এই যে গতকালকে সরোয়ার্দী উদ্যানে সর্বকালের বাংলাদেশের সর্ববৃহৎ জনসমাবেশ হয়ে গেল খতমে নবুয়ত আন্দোলনের ব্যানারে, আন্তর্জাতিক যে সেমিনারটা হয়েছে, বাংলাদেশের কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার দাবিতে। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? গ্রামের মানুষেরা অনেকেই বুঝে না, হুজুর কাদিয়ানি আবার কারা, এদেরকে আবার কাফের ঘোষণা করার দরকারটা কি? সমাজের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কাউকে তো রাষ্ট্রীয়ভাবে কাফের বলতে হয় না, তো কাদিয়ানিদেরকে কেন বলতে হয়? এখানে কারণটা কি? কারণ শোনেন, বাংলাদেশ কিংবা তামাম পৃথিবীর কোনো হিন্দু নিজেকে মুসলমান দাবি করে না, কোনো খ্রিস্টান নিজেকে মুসলমান দাবি করে না, কোনো ইহুদি নিজেকে মুসলমান দাবি করে না, কোনো বৌদ্ধ নিজেকে মুসলমান দাবি করে না, কিন্তু কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় এবং গোলাম আহমদ কাদিয়ানি উম্মতেরা এত জঘন্য কুখ্যাত কাফের, ওরা আমার নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের নবীর পরে আর কোন নবী আছে? আমাদের রাসূলের পরে আর কোন রাসূল আছে? ওহির দরজা কি আর খোলা আছে না বন্ধ হয়ে গেছে? গোলাম আহমদ কুখ্যাত কাদিয়ানি ভারতের জন্মগ্রহণ করেছে ব্রিটিশ শাসন আমলে। কুখ্যাত এই কাদিয়ানি নিজেকে শেষ নবী দাবি করেছে। এমনকি শুনে আপনারা অবাক হবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, সূরা ফাতহের এই সর্বশেষ আয়াত সম্পর্কে সে বলেছে যে এই আয়াতটা নাউজুবিল্লাহ গোলাম আহমদ কাদিয়ানির উপর নাজিল হয়েছে। এই রকম কথা যারা বলে, এমন বিশ্বাস যারা করে, এরা কি মুসলমান থাকে? কেন মুসলমান থাকে না শোনেন। কারণ কোরআন শরীফের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন তিনি শেষ নবী। কি নবী? কোরআনে লেখা আছে না নাই? এবার হাদিস শরীফ থেকে শোনাই, আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। আল্লাহর নবী আরেকটা एग्जांपल দিয়া বলেন, ও সাহাবীরা শোনো, ধরো একটা সুন্দর বিল্ডিং ইমারত নির্মাণ করা হলো,
সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, শুধুমাত্র বিল্ডিং এর একখানা ইট বাকি আছে। দর্শনার্থীরা বিল্ডিং এর সামনে দিয়ে যায় আর বলতে শুরু করে, এত সুন্দর বিল্ডিং, শুধুমাত্র একটা ইট যদি থাকতো তাহলে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যেত। একটা মাত্র ইটের কারণে ওই বিল্ডিংটা যেমন আনকমপ্লিট, আল্লাহ তাআলা এই দুনিয়াতে নবুয়তের একটা ইমারত তৈরি করেছেন, ইমারত বিল্ডিং নির্মাণ করেছেন। বিল্ডিং এর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধুমাত্র কেবলমাত্র একখানা ইট বাকি ছিল। ওই বাকি এক ইট আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। হুজুর বলেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমর নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো নিঃসন্দেহে হযরত উমর নবী হয়ে যেতেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ হয় আল্লাহর নবী শেষ নবী, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয় নবীজি শেষ নবী। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ও নবীজি আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি মানুষদেরকে বলে দেন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, সকলের জন্য রাসূল। আবার আয়াতটা প্রমাণ করে লক্ষ্য করেন, আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহর নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তাম পৃথিবীতে কোন নবীকে আল্লাহ পাক গোটা জগতের জন্য পাঠান নাই, কেবলমাত্র শুধুমাত্র একজন নবীকে পাঠিয়েছেন, তিনি আর কেউ নয়, আমাদের কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন ঠিক কিনা? তাহলে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো কোনো নবীর দাবি করে, তাহলে সে আয়াত অস্বীকারী, হাদিস অস্বীকারী, সাহাবায়ে কেরামের ইজমা অস্বীকারী, এমনকি মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমস্ত উলামায়ে মুতাকদ্দিমিন এবং মুতাআখিরিন সকলের ইজমা এই ব্যাপারে, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। অথচ এই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, আর কাদিয়ানীর অনুসারী অসংখ্য উম্মতেরা গোটা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের টাকা খেয়ে খেয়ে ওরা গোটা দুনিয়ার মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। আমাদের দেশেও কাদিয়ানীদের বিরাট প্রজেক্ট আছে, এই যে আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানি, এগুলো কি বাংলাদেশে আছে না নাই? ঘরে ঘরে মুসলমানদের ঘরে ঘরে এই সমস্ত বেদিন ইসলামের দুশ্মনদের পণ্য ঢুকে গেছে। এদেরকে দুর্বল করার জন্য বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমের মধ্যে অন্যতম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সরওয়ার্দী উদ্যানে বলেছেন খতমে নবুয়ত সম্মেলনে যে কাদিয়ানীদের সমস্ত প্রোডাক্ট বর্জন করা জরুরি, এটা অবশ্যই বর্জন করতে হবে, এদেরকে ছেড়ে দিতে হবে। কারণ আমরা এদের পণ্যগুলা কিনে কিনে এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছি, আর ওরা এই কুফরি মতাদর্শ বিশ্বময় পরিমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে। ঘৃণার সাথে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাদিয়ানী, কুখ্যাত কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? মুসলমানরা এক বাক্যে জবাব দিয়ে বলেন, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? মুসলমান না কাফের? অথচ ওরা নিজেদেরকে মুসলমান দাবি করে, ওরা নিজেদেরকে মুসলমান দাবি করে। ওরা মসজিদ বানিয়ে নামাজ পড়ে আর মানুষদেরকে ধোঁকা দিয়ে বলে আহমদিয়া মুসলিম জামাত। এটা কি মুসলিম জামাত? কি বলেন আপনার? মুসলিম জামাত। এটা কাফের জামাত। ঠিক না ঠিক জোরে বলেন। আমি আগেই বলেছি আপনাদেরকে, আল্লাহ এবং রসুলের দুশ্মন যারা, তারা আমার কোনো বন্ধু হতে পারে না। এই কাদিয়ানী কি রসুলের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কুখ্যাত নবী দাবিকারী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম এই জিহাদে অংশগ্রহণ করে হাজারের উপরে সাহাবী শহীদ হয়েছেন মিথ্যা নবী দাবিদারকে শেষ করে দেওয়ার জন্য। সুতরাং সাহাবায়ে কেরাম আমাদের ঈমান এবং আমলের মডেল। সাহাবায়ে কেরাম নবী দাবিকারী এবং তাদের অনুসঙ্গের যারা তাদের সঙ্গ দিয়েছে, অনুসারী সাথী ছিল, তাদেরকে হত্যা করেছে। সেই দৃষ্টিকোণ থেকে কাদিয়ানীরা হত্যার যোগ্য অপরাধ করেছে। ঠিক নেবে ঠিক?
রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক, আপনারা চান? কারা কারা চান এবার 2 হাত তোলেন। একটু জোর জোর আওয়াজে বলতে হবে লিল্লাহি তাকবীর, চিল্লায় বল লিল্লাহি তাকবীর। গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? এদের অনুসারীরা মুসলমান না কাফের? ওদেরকে যারা মুসলমান মনে করে না ওরাও কাফের, ঠিক কিনা? হাত নামান। এই জন্য আমি আমার ভাষায় গতকালকেও বলেছি, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানী কাফের ঘোষণা করার আগে কাদিয়ানীদের দালাল যেগুলো বাংলাদেশে আছে সেগুলোকে আগে কাফের ঘোষণা করতে হবে। এগুলো কাদিয়ানীর চাইতেও ভয়ঙ্কর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সকলে একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আমাদের ভালোবাসা মুহাব্বত সব হবে আল্লাহর জন্য। কাউকে যদি ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, আর কাউকে যদি আমরা ঘৃণা করি সেটা আল্লাহর জন্যই আমরা ঘৃণা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, 60 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান দেবেন। কয় শ্রেণী জুড়ে বলেন? যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই যে সামিয়ারা এখানে আছে, পৃথিবীতে মেঘের ছায়া হয়, ঠিক কিনা? গাছের ছায়া হয়, ছাদের ছায়া হয়, বিল্ডিং এর ছায়া হয়, ঠিক না ভাই? কিয়ামতে আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া হবে না। প্রচন্ড উত্তপ্ত অবস্থা, আধা হাত উপরে সূর্য, মানুষের মগজগুলা টকবক করতে করতে গলতে গলতে পড়তে থাকবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা 60 শ্রেণীর মানুষকে আপন মেহেরবানিতে তার আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। 1 নাম্বার, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক যে হবে, আল্লাহ তাআলা তাকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান দেবেন। এই জন্য নেতৃত্ব যারা দেন, আজকে প্রধান অতিথি এসেছেন, বিশেষ অতিথিরাও এসেছেন, আপনাদের সকলের প্রতি আমাদের আবদার, এটাই দাবি, আপনারা লিডিং দেবেন, নেতৃত্ব দেবেন, ইনসাফের সাথে দেবেন। তাহলে দুনিয়াতেও সম্মান পাবেন, মানুষের ভালোবাসা পাবেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবেন। আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে করে আমিন। ইনসাফগার কাকে বলে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝে যাবেন আপনারা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক হয়েছিলেন। এই মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। তার নেতৃত্বের সময় ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত তার খেলাফত কায়েম হয়ে গেল। একদিন তার স্ত্রী আব্দুল্লাহর মা তার জন্য কিছু পিঠা বানিয়ে সামনে পেশ করলেন। পিঠাটা সামনে দেখে হযরত ওমর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বিবিরে পিঠা পেলে কোথায়? কারণ রাষ্ট্রীয় খাজানা থেকে, কোষাগার থেকে আমার জন্য যে আটা বরাদ্দ আছে, ওই আটা দিয়ে তো পিঠা খাওয়ার কথা না, কোনো মতে টেনে টুনে সংসার চলার কথা। কেউ কি হাদিয়া দিয়েছে নাকি? বলে না, হাদিয়া দেয় নাই। হাদিয়া দেয় না, তাহলে কেউ ঘুষ দিয়েছে? স্ত্রী বলে, আপনারে ঘুষ দিবে সাহস কি কারো আছে নাকি? সুবহানাল্লাহ পড়েন। স্বামীর প্রশ্নের জবাব দিচ্ছেন স্ত্রী, স্বামীর কর্মের সাক্ষী স্ত্রী। এই জন্য আমাদের বিবিদের সাক্ষী আল্লাহর কাছে গ্রান্টেড হবে। হুজুর বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের বউর কাছে শ্রেষ্ঠ। বাহিরে সালাম পাওয়া সহজ, রেসপেক্ট পাওয়া সহজ, নিজের ঘরের বউর কাছে রেসপেক্ট পাওয়া এত সহজ নয়। কারণ বউর কাছে ইনস আউট, ভিতর বাহির সব খোঁজ খবর থাকে। আমি কত বড় হুজুর আর আল্লামা, এই খবর আমার বউর কাছে আছে না নাই? আরো জোরে বলেন। ওই যে একটা গল্প, যে এক পীর সাহেব অসংখ্য মুরিদ বানাইছে, কিন্তু বউ মুরিদ হয় না, কোনোভাবেই হয় না। পীর সাহেব বহুত কেরামতি দেখায়, বউ আর মানে না। বউ একদিন বলতেছে স্বামীকে যে, তুমি আর কি পীর সাহেব হইলা, গতকালকে এক পীর সাহেব দেখছি,
বাড়ির সামনে দিয়ে যায় নামাজ দিয়ে উড়ে যায়। তুমি তো ওই রকম পীর হতে পারো না, ওই রকম পীর হতে পারলে না তোমার কাছে মুরিদ হইতাম। বলো ও আচ্ছা, ওই যায় নামাজ দিয়ে উড়ে গেছে পীর সাহেব, তুমি দেখছো নাকি? বলে হয় দেখছি তো। আর ওটা তো আমিই ছিলাম। কই তুমি ছিলা? ও আচ্ছা, এই জন্য দেখছি যায় নামাজটা বাঁকা হইয়া আসছিল। মানে অবশ্য হচ্ছে স্বামীকে পীর মানতে সহজে রাজি নব। ভাইরা আমার, বউয়ের কাছে ভালো হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা জবাবে বলেছেন, আলা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ পড়ি। কোরআন যদি পড়ে থাকো তাহলে হুজুরের চরিত্র জানার জন্য দূরে যেতে হবে না। খুলুকুহু আল কোরআন, তার চরিত্র হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। এটা স্ত্রী হয়ে স্বামীর পক্ষে সার্টিফিকেট দিয়েছেন। চিৎকার দিয়ে হুজুর কোন আল্লাহু আকবার। আর আমাদের বউরা আমাদের ব্যাপারে কি সার্টিফিকেট দিবে? সার্টিফিকেট দিবে হলো এই যে আমি দেখে আপনার ঘরটা করছি।